বিএনপি থেকে বহিষ্কৃত হয়েও দমে যাননি ব্যারিস্টার রুমিন ফারহানা। স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করে সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রমাণ করেছেন নিজের জনপ্রিয়তা। তবে বিজয়ী হওয়ার পর সংসদের 6 স্বতন্ত্র সদস্য মিলে একটি নির্বাচনী জোট গঠন করলেও সেখানে থাকছেন না বিএনপির এই বিদ্রোহী প্রার্থী। নিজের স্বতন্ত্র অবস্থান বজায় রাখতে চূড়ান্ত এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। সংরক্ষিত নারী আসনের ভোটের তারিখ নির্ধারণ করতে আগামী 6 এপ্রিল সভা ডেকেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ জানিয়েছেন, ওই দিনই নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করা হতে পারে। সংসদ থেকে দলগুলোর আসন ভিত্তিক হিসাব পাওয়ার পর এখন কেবল সময়সূচির ঘোষণার অপেক্ষা। আইন অনুযায়ী সাধারণ নির্বাচন গেজেট প্রকাশের 90 দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের ভোট সম্পন্ন করতে হয়। সেই হিসেবে আগামী 14 মের মধ্যে এই প্রক্রিয়া শেষ করতে হবে। রাজনৈতিক দলগুলো এবং স্বতন্ত্র সদস্যরা ইতিমধ্যে তাদের জোটগত অবস্থানের কথা কমিশনকে চিঠির মাধ্যমে স্পষ্ট করেছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সাধারণ নির্বাচনে যে জোট ছিল, সংরক্ষিত আসনের ক্ষেত্রেও বড় দলগুলো সেই অবস্থানেই অটল থাকছে। জাতীয় সংসদের নিয়ম অনুযায়ী প্রতি 6 জন সাধারণ সংসদ সদস্যের বিপরীতে একটি করে সংরক্ষিত নারী আসন বরাদ্দ থাকে। বর্তমানে আদালতের আদেশে চট্টগ্রাম 2, চট্টগ্রাম 4 আসনের ফল স্থগিত থাকায় 297টি আসনের ভিত্তিতে এই হিসেব করা হচ্ছে। স্বতন্ত্র সদস্যরা জোটবদ্ধ হওয়ায় তারা আনুপাতিক হারে সংরক্ষিত আসন পাবেন। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, দল বা জোটগুলো সাধারণত তাদের জন্য নির্ধারিত আসনের সমান সংখ্যক প্রার্থী মনোনয়ন দেয়। ফলে প্রতিবারই দেখা যায় সংরক্ষিত নারী আসনের প্রার্থীরা কোনো লড়াই ছাড়াই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যান। এবারেও সেই একই ধারার প্রতিফলন ঘটার সম্ভাবনা বেশি। ঈশিতা আক্তার, সময়ের আলো।